ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই গরমে ভালো থাকাটা আসলে অনেক টাফ, কারণ অনেক গরম, অনেক অসহ্য লাগে এই গরম। তো যাই হোক, চলেন একটু খিচুড়ি খেয়ে আসি। হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু খিচুড়ি রান্না করা যাক। মন চাইলো কিছু একটা করি, কাজ নাই তো, পড়াশোনা করতে ভালো লাগতেছিল না, তাই কি করব এইটা করার জন্য চলে গেলাম। আবার রান্না করতে খুব একটা খারাপ লাগে না, মানে যেটা আমি খাই আর কি, সেই রান্নাগুলো করতে খুব একটা খারাপ লাগে না। তো যেটা আমার ইচ্ছা করে ওইটা করতে আমার ভালোই লাগে। তারপর চলে গেলাম রান্নাটা করার জন্য। খিচুড়ির চালগুলো আমি সুন্দর করে সকল মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি কিছুক্ষণ রেখে দিছি। কিছুক্ষণ একটু রেস্টে দিছি, দিয়ে ওই পাশে আবার রাইস কুকারের মধ্যে একটু গরম পানি উঠিয়ে দিছি, এভাবে রান্না করবো বলে। তো খিচুড়ির সাথে কিছু একটা খেতে হবে, ঘরে তো আছে শুধু ডিম দেখলাম। তো পরে ডিম দিয়ে শুরু করে দিলাম যে কিছু একটা করি, ডিমেরই কিছু একটা বানাই, কিছু একটা বানাই। ভাবতে ভাবতে একটু আইডিয়া আসলো যে না, একটু অন্যরকম করে বানানোর ট্রাই করি, সবসময় তো একঘেয়ে ডিম খাচ্ছি। তারপর ভাবলাম এভাবে একটা করার। আমি একটা রেসিপি দেখছিলাম কিন্তু ওইরকম হয় নাই যদিও। তারপরে গরম পানির মধ্যে চালগুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করলে না খিচুড়িটা অনেক নরম হয় আর খাইতে অনেক মজা লাগে। কেমন যেন একটা অন্যরকম টেস্ট আসে আমার এভাবে দিলে। তো আমি ওভাবে দিয়েছিলাম। তো তারপর ওই ডিম দুটো সেদ্ধ হওয়ার পর আমি অনেক ট্রাই করতেছিলাম ছুরি দিয়ে এটা উঠানো, সুন্দর করে গোল হয়ে উঠে আসবে ভাবছিলাম, কিন্তু না, হইল না। তারপরে এটাকে অগত্যা কেটে নিতে হচ্ছে। এটা সুন্দর করে আমি একটা শেপ দিতে চাচ্ছিলাম, কিন্তু সেটাও হলো না, কারণ কুসুমটা সেটা মাঝখান দিয়ে সরে গেল, ভেঙে গেল, বের হয়ে গেল। আমি ভাবছিলাম একটা সুন্দর ট্রায়াঙ্গেল আসবে, সুন্দর লাগবে দেখতে, তো হলো না। তো যাই হোক, এটা আমি একটু অন্যভাবে রান্না করতে, একটু ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করছি। মানে দেখছিলাম আমি একটা রেসিপি আর কি, ওই রেসিপির থেকে একটু নিয়ে আমি নিজের মতো করে একটু রান্না করার চেষ্টা করছি। তো আর কি সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করছি, কারণ এটা একটু সুন্দর একটা স্মেল আসে, ভাল লাগে খাইতে। আর গ্রেভিটা আমি একটু ঘন করার জন্য পেঁয়াজটা বেটে দিয়েছিলাম, পেঁয়াজ বেটেও দিয়েছিলাম, প্লাস এমনিতেও কুচি পেঁয়াজও দিয়েছিলাম। তারপর সকল মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিছি। একটু ঝাল বেশি দিছি আমি, আমি ঝাল পছন্দ করি, আর খিচুড়ির সাথে একটু ঝাল ঝাল হলে খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। তো তারপর আমার মতে আমার রান্নাটা অনেক ভালো হয়েছিল, ঝাল হয়েছিল, গ্রেভিটাও সুন্দর আসছিল, অনেকটাই ভাল লাগছে আমার এই রান্নাটা। আমি নিজের থেকে বলবো যে আমার এই রান্নাটা আমার অনেক ভালো লাগছে, কারণ আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছি। অনেক মশলা দেওয়া হয়েছে এর মধ্যে। তারপর কি ওইটা শুকিয়ে, পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখান থেকে তেল ছাড়তেছিল, তো তখন আমি আবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো সুন্দর, ভাবছিলাম ডিমটা একটু দেখতে সুন্দর হবে, কিন্তু যদিও এটাও খুব একটা সুন্দর হয় নাই। আর কি করার, তারপর ডিমগুলো সুন্দর করে দিয়ে ওটার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, মশলার বাটিতে যে পানিটা ছিল ওই পানিটাই দিয়ে দিয়েছিলাম। তারপর এই পানিটাও একটু শুকিয়ে আসার পর আমি আবার একটু পানি দিছিলাম। আর আমি সবসময় ব্যবহার করি গরম পানি, তরকারিতে গরম পানি দিলে না তরকারির টেস্টটাই অন্যরকম আসে, গরম পানি দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমি একটু ঠান্ডা পানি দিছি, তারপর আমি একটু গরম পানি দিছি। তো আমার কাছে এই তরকারিটা অনেক মজা লাগছে, অনেক সুন্দর হয়েছিল। একটু ঝাল হয়েছিল, কিন্তু তরকারিটা খাইতে অনেক মজা লাগছে খিচুড়ির সাথে। তারপর আর কি আমরা ভাই বোন সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। এনজয় দিস ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।